আসন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে এটা ষষ্ঠ স্থানে আছে। সেখানে 4টি আসন কমিয়ে দিয়ে 3টে আসনে পরিণত করায় বাগেরহাটবাসী ক্ষুব্ধ। এটা সবাই মনে করে এটা বেআইনি হয়েছে, অযৌক্তিক হয়েছে এবং নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। বাগেরহাটবাসীর বুকে প্যারেক ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং রক্তক্ষরণ হয়েছে। যার কারণে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠিত হয়েছে এবং সর্বদলীয় সংগ্রাম কমিটি শুধু নয়, বাগেরহাটের আপামর জনগণ সবাই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। রাজপথে সবাই স্বতঃস্ফূর্ত নেমে এসেছে। আমরা যে কর্মসূচি পালন করছি, আজকে থেকে আগামীকাল পর্যন্ত 48 ঘন্টার টানা হরতাল চলবে। এই হরতালে আপনারা যারা সাংবাদিক আছেন রাস্তাঘাট ঘুরে দেখেছেন, 8 কিলোমিটারের মাথায় মাথায় ব্যারিকেড। এখানে যার বাড়ির সামনে সেখানে সে গাছ ফেলে দিয়েছে। বাচ্চা ছেলেরা নেমে এসেছে, স্কুল কলেজের ছাত্ররা নেমে এসেছে, মেয়েরাও ছাত্রীরাও নেমে এসেছে, কারণ তাদের রক্তক্ষরণ হচ্ছে। এটা আমাদের কোনো ব্যক্তিগত ক্ষতি নয়, এই ক্ষতি হচ্ছে বাগেরহাটবাসীর ক্ষতি। আজকে অনেকে মনে করে যে এই যে ক্ষতিটা করা হচ্ছে, এই ক্ষতিটা কতটুকু যৌক্তিক। আমি মনে করি, আমরা মনে করি, বাগেরহাটবাসী মনে করে এই ছোট্ট ক্ষতি এ কোনো ক্ষতি নয়। 1টি আসন বিলুপ্তের ক্ষতির সাথে তুলনা করলে এটা কোনো ক্ষতি নয়। আমাদের আগামী প্রজন্ম, আমাদের অধিকার এবং এই নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করে যে 3টি আসনে পরিণত করা হলো, এই যে ক্ষতি, এই ক্ষতি পোষাবার নয়। কিন্তু আজকের এই যে হরতালের ক্ষতি, এটা পোষানো যায়। আমাদের এখানে বাংলাদেশের অর্থনীতির চাকা চালু রাখতে সমুদ্র বন্দর একটা বড় ভূমিকা রাখে, সুন্দরবন একটা বড় ভূমিকা রাখে, বাগেরহাটের মৎস্য শিল্প একটা বড় ভূমিকা রাখে, ক্রমবর্ধমান শিল্প অঞ্চল গড়ে উঠেছে, তারা ভূমিকা রাখে, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ইপিজেড ভূমিকা রাখে। আমরা যদি এভাবে অচল করে দেই, তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি যে সিইসি একজন ভালো মানুষ, আমরা তাকে শ্রদ্ধা করি। এই জুলাই অভ্যুত্থানের ফসল হচ্ছে তারা, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো 17 বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, কারাগারে বছরের পর বছর কারাগারে থেকেছি। আপনারা আমাদের দিকে একটু না তাকিয়ে কেন আজকে আবার রাজপথে নামালেন? আপনারা তো আমাদের আন্দোলনের ফসল। আমরা আন্দোলন না করলে, জুলাই অভ্যুত্থান না হলে আপনারা এখানে বসতে পারতেন না। খান জাহানের এই স্মৃতি বিজড়িত বাগেরহাটের মানুষের বুকে কেন পেরেক ঢুকিয়ে দিলেন? কেন রক্তক্ষরণ ঘটালেন? এখনও শুভবুদ্ধির উদয় হোক, আমাদের 4টি আসন ফিরিয়ে দিন। 4টি আসন ফিরিয়ে না দিলে আগামী দিন কর্মসূচি শেষ হলে সর্বদলীয় কমিটি বসবে, আগামীতে কি কর্মসূচি নেওয়া যায় চিন্তা করবে। প্রয়োজনে বাগেরহাটবাসী তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বাড়িতে ফিরবে না। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বলতে চাই, 3টি আসন করা হয়েছে। একটি একেবারে জয়মনি থেকে শুরু করে নিয়ে গোপালগঞ্জ, বাগেরহাটে 1 আসন, খাগড়াঘাট থেকে শুরু করে নিয়ে গোপালগঞ্জ, বাগেরহাট 3 আসন, এখন বর্তমান প্রস্তাবিত 3 আসন ওই শরণখোলা থেকে নিয়ে গোপালগঞ্জ। সিইসির কাছে বলতে চাই, ওই এটা গাজীপুরে যে আসন বৃদ্ধি করা হয়েছে, ওই আসন ভৌগোলিক অবস্থানে এত ছোট যে আধা ঘন্টার মধ্যে ঘুরে আসা যাবে, কিন্তু এই আসনের এক মাথা থেকে শুরু করে নিয়ে ওই মাথা পর্যন্ত একজন প্রার্থীর যেতে সন্ধ্যা হয়ে যেত। শুধু তাই নয়, বাগেরহাট সদরের পর দিয়ে সদরের আসন মোল্লারহাটের সাথে জোড়ানো হয়েছে, মাঝখানে ফকিরহাটের পর দিয়ে যেতে হয়। ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও এটা বেআইনি হয়েছে। রামপাল ফকিরহাটের সাথে জোড়ানো হয়েছে, ফকিরহাট আর রামপালের মাঝখানে খানপুর এবং 2টি ইউনিয়ন, রাখালগাছি ইউনিয়ন রয়েছে, যা এই বাগেরহাট সদরের পর দিয়ে আসতে হয়। এই আসন বিন্যাস মোটেই ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে ঠিক হয়নি। আমি তাই বলবো, এখনও সময় আছে, পুনর্বিবেচনা করুন। আপনারা বলেছেন কোনো আন্দোলনে কাজ হবে না, সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন হলে তখন সংবিধান আমাদের জন্য রক্ষা কবচ রয়েছে। 102 ধারা বলে দিয়েছে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হলে তারা রিট করতে পারবে। আমরা আইনি লড়াই করার জন্য একটি কমিটি করেছি, সর্বদলীয় কমিটির মধ্য থেকে আমাদের সেই কমিটিতে আছে ব্যারিস্টার জাকির হোসেন,
সিনিয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, আমির সিনিয়র অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, এই 3 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে আইনি লড়াইয়ের জন্য। আমরা রিট করছি, আমরা মনে করি মহামান্য হাইকোর্ট আমাদের রিট গ্রহণ করবেন এবং আমাদের আসনগুলোকে পুনর্বিবেচনা করার জন্য আবার ফিরিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।